আমি বলছি যে গরুর মাছই আমার গরুর অসুখ। কত মাছে দেখেছেন? আসসালামু আলাইকুম। প্রান্তিক খামারের গোয়ালঘরের পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে শাহিন আলম। আবার এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে মশা এবং মাছি নিয়ে কথা বলবো এবং বেশ কয়েকটি ফার্ম আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ভিডিওটির সাথেই থাকুন। যেখানে গরু প্রসব করে আর পায়খানা করে একসাথে, সেখানে মশা মাছি জন্ম নেবে, এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। মাছি দুর্গন্ধযুক্ত জায়গায় কিন্তু মশা মাছি জন্মগ্রহণ করে। মাছির জন্য গোবর হচ্ছে আদর্শ খাবার বা ভালো খাবার, যেটাই বলে না কেন। মাছি যেখানে বসে সেখানে ডিম পাড়ে বা ম্যাগট পাড়ে, সেটা গোবরের মধ্যে ঢুকে মাছি হয়ে কিন্তু আবার বের হয়ে আসে। আপনি যেখানে গোবর রাখছেন সেটা কিন্তু আমাদের বর্ষাকালে হেভি স্যাঁতস্যাঁতে বা হেভি সুন্দর দেখায়, যেটা কিন্তু আমরা আনহাইজিনিক হিসাবে ব্যবহার করে থাকি। বাজারে মশামাছির জন্য আপনি বাজারে তারপিন অয়েল বা তারপিন তেল অরিজিনালটা, যেটা হচ্ছে হার্ডওয়্যারের দোকানে কিনতে পাওয়া যায়, সেটা আপনি 1 লিটার পানিতে 2 মিলি ব্যবহার করবেন। কর্পূর ব্যবহার করবেন, যে হিন্দুরা যে নাড়ু করতে যেটা ব্যবহার করে, ওই কর্পূর বা মারা গেলে যেটা ব্যবহার করা হয় ওই কর্পূর 2 মিলি ব্যবহার করবেন 1 লিটার পানিতে। ন্যাপথলি ব্যবহার করবেন 2 পিস, ওটাও আছে আপনার 1 লিটার পানিতে। এটা ওলানে মিশেলেও গাভী বা গরুর কোনো ক্ষয়ক্ষতি হয় না। আর যদি দুগ্ধবতী হয়, আপনি দুধ দোন, দুধের ওলানের মধ্যে যদি ঢুকে যায়, ওটা হয়তো বা একটু গ্যাস করতে পারে দুধটা, তাছাড়া ওলানের কোনো ক্ষতি হবে না, গাই গরুরও কোনো ক্ষতি হবে না, আর গরুরও কোনো ক্ষতি হবে না। যাদের জায়গা নেই, যাদের গোবরের ফ্যাক্টরি আপনার গোয়ালের পাশেই, তাদের জন্য একটা পরামর্শ থাকবে। ফরমালিন 1 লিটার পানিতে 10 মিলি ব্যবহার করবেন এবং 2 পিস ন্যাপথলি দেবেন। 1 বর্গ মিটার জায়গার জন্য 250 মিলি 2 বার 3 থেকে 5 দিন ব্যবহার করবেন আপনার গোয়ালের আশেপাশে। কারণ কি 3 থেকে 5 দিন এই জন্যই আপনি ব্যবহার করবেন যে মাছিগুলা ওই গোবরে বসেছে, যে ডিম পেড়েছে বা ম্যাগট পেড়েছে, ওটাও কিন্তু আপনার মাছি হয়ে বেড়াতে বেড়াতে 7 দিন লেগে যাবে। যার কারণেই কিন্তু আপনি যেই তরিকাগুলো বলে দিলাম, এই তরিকায় যদি আপনি কাজ করেন, তাহলে আপনার গোয়ালে মশা মাছি ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে দূর হয়ে যাবে মাত্র 1 মিনিটের মধ্যেই। আপনি যখন স্প্রে করবেন তখনই কিন্তু দেখতে পারবেন। তাই আপনি যদি আমি যে তরিকাটা বলে দিলাম এই তরিকা অনুযায়ী কাজ করতে পারেন, তাহলে আপনার জন্য মশা মাছি খুবই দ্রুতই চলে যাবে। আমি যে গোয়াল ঘরগুলো দেখালাম, প্রত্যেকটা গোয়াল ঘরেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে মশা এবং মাছি ছিল, যা আপনার গরুর জন্য খুবই ক্ষতিকর। এবং পিঠের যে নীলদাঁড়া আছে, ওখানেও কিন্তু এই মশা এবং মাছি কিন্তু ঘায়ের সৃষ্টি করছে। এই জন্য মশা মাছি তাড়ানোর জন্য অবশ্যই আমি যে তরিকাটা দিলাম, এটা কিন্তু খুবই ভালো একটা কাজ করছে বর্তমান সময়ে। এই জন্য আপনি এই তরিকাটা ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ভিডিওটি শেষ করছি। আমি শাহিন আলম, আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।